আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। 2015 বিশ্বকাপটা ওই ম্যাচটা আমার জন্য আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্যরকমের স্পেশাল। ইমোশনাল একটু হওয়াটাই স্বাভাবিক। আমি যেহেতু 12-13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এবং এই মিরপুর স্টেডিয়ামটা আমার অনেক স্মৃতি আছে ভালো মন্দ মিলে, তো স্বাভাবিক একটু ইমোশনাল হওয়ারই কথা। এটাই আর কি, বাট ভালো লাগছে আমার কাছে, আমাকে খুব এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তামিম ভাই, আমি যখন আমার সোশ্যাল মিডিয়াতে আমি যখন আমার অবসরের ঘোষণাটা দিই তার পরপরই তামিম ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে রুবেল, আমরা তোকে আমাদের ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। আমি তার এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে না, সে যেহেতু বলছে, আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো এটাই যা আসলে তার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্যরকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্যরকমের। দুইটা দিন দুই রকমেরই আর কি, বাট ভালো লেগেছে। আর স্মরণীয় মুহূর্ত তো আসলে আমার অনেক অনেক কয়েকটা স্মরণীয় মুহূর্ত আছে। তার ভিতরে 2015 বিশ্বকাপটা ওই ম্যাচটা আমার জন্য আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্যরকমের স্পেশাল। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে, তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথা ওইভাবে এখনও চিন্তাভাবনা করি নাই। তো ইনশাল্লাহ আমাকে বলেছে, আমার সতীর্থরাও বলেছে, অনেক সিনিয়ররাও বলেছে যে তুই কোচিংয়ে ঢোক, যেহেতু এত বছর ক্রিকেটে খেলেছিস, তোর উচিত, তোর যারা জুনিয়র ছেলেপেলেরা আছে, পেস বলাররা আছে, তোর অনেক কিছু তোর দেবার আছে আর কি। তো যাই হোক, আমার এই কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি। ইনশাল্লাহ আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো আর কি। আমি এখন ওইভাবে চিন্তা আসলে আমি কোচিংয়ে ঢুকবো, আমি এটা নিয়ে খুব ভাবিনি। আমরা যখন আমি পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সরোর ইমরান স্যার। তখনকার সিনিয়র, তখন আমরা পেস বলার ছিলামই মাত্র কয়েকজন, বাট এখন বর্তমানে যারা খেলছে সবাই কিন্তু ম্যাচ উইনার এবং সবাই ট্যালেন্টেড ক্রিকেটার এবং সবাই ফিট। তো এবং তারাও কিন্তু প্রুভ করেছে, ইন্টারন্যাশনালও প্রুভ করেছে, ডোমেস্টিক ক্রিকেটে তারা কিন্তু রেগুলারই প্রুভ করে তারা যে অনেক ভালো প্রিমিয়াম পেস বলার। তো এই কম্পিটিশনটা এখন আমাদের টিমে আছে, তো এটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয় এই কম্পিটিশন ডে বাই ডে আরও অনেক বড় হবে। তো যেহেতু আমাদের পেস বোলিং ইউনিটটা ডে বাই ডে কিন্তু আরও ভালো হচ্ছে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, ইনশাল্লাহ আমি ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন আছে, সেটা যেহেতু আমি পেসার হান্ট থেকে উঠে এসেছি, তো আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো যে তারা যদি আবার পেসার হান্ট, যেহেতু আমাদের স্পিন হান্ট কিন্তু প্রত্যেক বছরই মনে হয়, তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না, তো পেসার হান্টটা যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মোস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে